আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রোহন নস্কর, পৃষ্ঠ সংখ্যা 41। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত হবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 81। জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয়, তারা চায় ব্যক্তি। তারা যাকে পছন্দ করে তার কথা ধৈর্যের সহিত শুনবে, তা যতই অসার হোক না কেন। কিন্তু যাকে তারা পছন্দ করে না তার কথা শুনবেই না, এইটি মনে রেখো এবং লোকের সহিত সেই মতো ব্যবহার করো। যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও, এই হলো আসল রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 43। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে সেইটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 45। স্মৃতি মাইতি, দ্বাদশ শ্রেণী। লোকে বলিয়া থাকে বাঙালি জাতির কল্পনা শক্তি অতি প্রখর। আমি উহা বিশ্বাস করি। আমাদিগকে লোকে কল্পনা প্রিয় ভাবুক জাতি বলিয়া উপহাস করিয়া থাকে, কিন্তু বন্ধুগণ, আমি তোমাদিগকে বলিতেছি উহা উপহাসের বিষয় নয়, কারণ প্রবল উচ্ছ্বাসেই হৃদয়ে তত্ত্বালোকের স্ফুরণ হয়। বুদ্ধিবৃত্তি, বিচার শক্তি খুব ভালো জিনিস, কিন্তু এগুলি বেশি দূর যাইতে পারে না। ভাবের মধ্য দিয়াই গভীরতম রহস্যসমূহ উদ্ঘাটিত হয়। অতএব বাঙালি দ্বারাই, ভাবুক বাঙালি দ্বারাই ওই কার্য সাধিত হইবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুর মাইতি, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 105। এই ভারতবর্ষই অপেক্ষাকৃত আধুনিককালে দয়াল নানক তাঁর অপূর্ব বিশ্বপ্রেম প্রচার করেন। এখানেই সেই মহাত্মা তার প্রশস্ত হৃদয়ের দ্বার খুলে বাহু প্রসারিত করে সমগ্র জগৎকে, শুধু হিন্দুকে নয় মুসলমানদের পর্যন্ত আলিঙ্গন করতে ছুটিলেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। শমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 94। জ্ঞান মিশ্রা ভক্তির সঙ্গে ভগবানকে ডাকবে, ভক্তির সঙ্গে বিচার বুদ্ধি রাখবে। এছাড়া চৈতন্য দেবের কাছ থেকে আরও নেবে। তার হাট সর্বজীবে ভালোবাসা, ভগবানের জন্য টান, আর তার ত্যাগটা জীবনের আদর্শ করবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠ সংখ্যা 145। শুভ্রজিৎ মাঝি, পঞ্চম শ্রেণী। চতুর্দিক অন্ধকার যতই ঘনিয়ে আসে, উদ্দেশ্য ততই নিকটবর্তী হয়। ততই জীবনের প্রকৃত অর্থ, জীবন যে স্বপ্ন, তা পরিস্ফুট হয়ে ওঠে। কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায়। তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে। সবই ক্ষণিক, সবই পরিবর্তনশীল। এটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের সাক্ষী মাত্র রূপে অবস্থান করেন, কোনো কিছুতে আসক্ত হন না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জয় স্বামীজি।